অনেক বছর আগের কথা। পরীলোকে জান্নাত নামে একটি পরী বাস করত। সে রানী পরীর মেয়ে ছিল। একদিন, মা মা আমি পৃথিবীলোকে ঘুরতে যাই। না, একদমই যেতে হবে না। পৃথিবীলোকে অনেক বিপদ, তোর বিপদ হবে। মা আমার কিছুই হবে না, প্লিজ আমি যাই। না বললাম তো, প্লিজ মা প্লিজ আমি যাই না, প্লিজ মা আমার কিছুই হবে না, প্লিজ যাই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যেতে পারিস। এরপর পরী পৃথিবীলোকে চলে গেল, কিন্তু সে জানতো না সে একটি অহংকারী ইচ্ছাধারী নাগিনের বাসার সামনে এসেছে। সে অনেক অহংকারী ছিল। এরপর পরী খেলা শুরু করলো। আর যখন সে খেলছিল, ঠিক তখনই সেখানে ওই শয়তান ইচ্ছাধারী অহংকারী নাগিন চলে এলো। এসে সে বলল, তুমি কে? দেখে তো পরী মনে হচ্ছে। তোমার সাহস কত বড়, তুমি আমার বাসার সামনে এসে খেলছো? আমি এক্ষুনি তোমাকে মেরে ফেলবো, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। এবার প্রস্তুত হয়ে যাও নিজের মৃত্যুর জন্য। হা হা হা, তুমি বাঁচতে পারবে না এবার আমার হাত থেকে। না, আমাকে মেরো না, আমি এখানে ভুল করে চলে এসেছি, প্লিজ আমাকে মেরো না তুমি। না, আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে নাগিন ইচ্ছাধারী রূপে এলো। পরী যেহেতু ছোট ছিল, তার জন্য সে নাগিনের উপর তেমন কোনো আক্রমণ করতে পারেনি। আর এদিকে নাগিন পরীকে ছোবল মারলো, আর এর ফলে পরী ওখানেই মারা গেল। আর এইটা রানী পরী জানতে পারলেন, কারণ তিনি তেনার মেয়ের ওপর নজর রেখেছিলেন। আর তিনি এসে নাগিনের ওপর আক্রমণ শুরু করলেন। নাগিন, আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, আজকে আমি তোকে মেরে ফেলবো। ইচ্ছাধারী নাগিন রানী পরীর শক্তির সাথে পেরে উঠল না, আর এক পর্যায়ে রানী পরী নাগিনকে মেরে ফেললেন। আর এরপর রানী পরী ওনার শক্তির সাহায্যে নাগিনের বিষ এবং তিনার শক্তি দিয়ে পরীকে আবারও বাঁচিয়ে তুললেন। শোনো, এখন আমাদেরকে পরীলোকে যেতে হবে। ঠিক আছে মা, চলো আমরা পরীলোকে যাই। হ্যাঁ চল, এখন আমরা পরীলোকে যাব। আর পৃথিবীর লোক অনেক বিপজ্জনক, বুঝেছিস? চল তাড়াতাড়ি পরীলোকে যেতে হবে। এরপর রানী পরী ও তার মেয়ে পরীলোকে চলে গেল। দেখেছিস তো আজকে তোর কত বড় বিপদ হয়েছিল, আর কখনোই তুই পরীলোকে যাবি না। ঠিক আছে মা, আমি আর কখনোই পৃথিবীলোকে যাব না। আর যদি যেতে হয় তবে সাবধানে থাকবো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং আরও মজার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। বাই।